ভোটের আগেই শিক্ষক নিয়োগ, একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগ হয়ে যাবে ভোটের আগে, অর্থাৎ নিয়োগপত্র হাতে দেওয়া হবে। কি পদ্ধতি, এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, কতজনকে নিয়োগপত্র দেওয়া হবে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন সরাসরি। সোমরাজ, দেখো, 21শে জানুয়ারি স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছিল, কিন্তু তারপর থেকে প্রায় এক মাস হতে চললো। বারবারই প্রার্থীদের তরফে দাবি উঠে আসছিল যে কাউন্সিলিং শুরু করার, কিন্তু দেখা যাচ্ছিল যে জাতিভিত্তিক এবং বিষয়ভিত্তিক যে শূন্যপদের তালিকা এসএসসি তা না পাওয়ায় সেই কাউন্সিলিং শুরু করা যাচ্ছিল না। অবশেষে গতকাল সেই তালিকা এসএসসি পেয়েছে। কয়েকটি বিষয়ের তালিকা ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন পেয়েছে এবং যে বিষয়গুলির তালিকা বিষয়ভিত্তিক ও জাতিভিত্তিক পেয়েছে এসএসসি, সেই বিষয়গুলির কাউন্সিলিং আগামী সপ্তাহ থেকেই স্কুল সার্ভিস কমিশন শুরু করে দিচ্ছে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যারা সফল প্রার্থী তাদের নিয়োগপত্র তুলে দিতে চলেছে, তেমনটাই কমিশন সূত্রে আমরা জানতে পারছি। কারণ আগামী সপ্তাহ থেকে কাউন্সিলিং শুরু হওয়ার পরই যখন প্রার্থীরা এসে তাদের নিজেদের পছন্দ মতো স্কুল চয়েস করবেন, তারপরেই তড়িঘড়ি তাদেরকে সুপারিশপত্র অর্থাৎ রেকমেন্ডেশন লেটার স্কুল সার্ভিস কমিশন দিয়ে দেবে। সেই রেকমেন্ডেশন লেটার দেওয়ার পরেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে তাদের নিয়োগপত্র দেওয়া হবে। এই যে রেকমেন্ডেশন লেটার দেওয়া এবং নিয়োগপত্র দেওয়া, তার মধ্যে সময়ের ফারাক থাকবে সব থেকে বেশি হলে 5 থেকে 7 দিন। অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যারা সফল প্রার্থী হয়েছেন, যারা চূড়ান্ত মেধা তালিকায় জায়গা পেয়েছেন, তারা নিয়োগপত্র পেতে শুরু করবেন। কিন্তু তারপরে যে প্রশ্নটা উঠে আসে অবশ্যই যে তারপর তো ভোটের নির্দেশিকা জারি হয়ে যাবে, সেক্ষেত্রে এই নিয়োগপত্র পাওয়ার প্রক্রিয়া ব্যাহত হবে না তো? স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা বলছেন যেহেতু এটা একটা অনগোয়িং প্রসেস থাকবে, ফলত সেক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না নিয়োগপত্র দিতে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, যেখানে যোগ্য চাকরিহারারা রয়েছেন, প্রায় 8300 জন যোগ্য চাকরিহারারা এই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকায় স্থান পেয়েছেন, তারাও নিয়োগপত্র পাবেন নতুন স্কুলে যোগ দেওয়ার। আগামী সপ্তাহেই এসএসসি কাউন্সিলিংয়ের নোটিফিকেশন করবেন। এই কাউন্সিলিংয়ের নোটিফিকেশন করার পর প্রার্থীরা এসএসসির কেন্দ্রীয় দপ্তরে অর্থাৎ সল্টলেকে যে দপ্তর আছেন সেখানে আসবেন। এসে এক এক করে তারা তাদের নিজেদের পছন্দ মতো স্কুল চয়েস করবেন, যে স্কুলগুলি তাদের দেখানো হবে তার মধ্যে থেকে, এবং সেই চয়েস করার পরেই তাদেরকে অনলাইনে এবং ইমেল মারফত দিয়ে দেওয়া হবে রেকমেন্ডেশন লেটার, এবং রেকমেন্ডেশন লেটার দেওয়ার পরেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়া হবে। অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যারা সফল প্রার্থী তারা স্কুলে স্কুলে যোগ দিতে শুরু করবেন। একদমই বিধানসভা ভোটের আগেই শিক্ষক নিয়োগ অর্থাৎ স্কুলগুলি নয়া শিক্ষক শিক্ষিকা পেতে চলেছে একাদশ দ্বাদশের স্তরে। ধন্যবাদ সোমরাজ।